কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো। যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে, আর যে বোঝার সে তোমাকে নিশ্চয়ই বুঝবে। তোমার ব্যবহার ভালো মানেই তোমার মায়েরও ব্যবহার ভালো। কেউ পাশে থাকলেই তাকে শুভাকাঙ্ক্ষী ভাবা ঠিক নয়। পাশে তো মির্জাফরও ছিল, বাংলার নবাবের। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে নেয়। অপমানের যোগ্য জবাব তর্কে যায় না দেওয়া। সাধারণের মাঝে অসাধারণ হও, তবেই মানবে তারা। মানুষ যখন অপরাধ করে তখন ডানে বামে আগে পেছনে সব দিকে দেখে নেয়, শুধু উপরেই দেখতে ভুলে যায়। যদি সম্মান ও ভালোবাসা দুটোই পেতে চাও, তবে আপনি থেকে তুমিতে চাও, এবং তুমি থেকে তুইয়ে কখনোই যেও না। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংস ছাড়ল, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল, কিন্তু অন্যের ভালো দেখে হিংসে করাটা আজও মানুষ ছাড়তে পারল না। নিজের স্ত্রীকে সম্মান করুন, কারণ শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। খাবারে কেউ বীজ ঠেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বীজ ঠেলে দিলে তার চিকিৎসা করা অসম্ভব। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না, কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। সত্য সবসময় একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। বাবা আর মেয়ের সম্পর্ক সবসময় এত সুন্দর কেন হয় জানেন? কারণ মেয়েরা জানে পৃথিবীতে অন্তত এই একটি মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দেবে না, যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন। সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন। চোখ কাঁদলে সবাই দেখে, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না। কাঁচ ভাঙার শব্দ হয়, কিন্তু মন ভাঙার কোনো শব্দ হয় না। হঠাৎই একদিন সব কিছুর অজান্তে যোগাযোগ বিচ্ছিন্ন করে দাও, ফিরে এসে জীবনের অনেক উত্তর পেয়ে যাবে। অনেক রাত করে তারাই জেগে থাকে যারা জীবনের সাথে হিসাবটা আজও মেলাতে পারেনি। জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই: প্রতিশ্রুতি, বিশ্বাস, মন এবং সম্পর্ক, কারণ এগুলো ভাঙলে আর কখনো জড়া লাগে না। রূপ নিয়ে গর্ব করতে নেই, কারণ সেটা তোমার তৈরি নয়। যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ এটা তোমারই তৈরি। জীবনে কত দামি দামি রেস্টুরেন্টে কত দামি দামি খাবার খেলাম, কিন্তু মায়ের হাতের রান্নার স্বাদ কোথাও পেলাম না। সম্পর্কের এক পর্যায়ে আমরা একে অপরকে কেমন আছো জিজ্ঞাসা করতেও ভুলে যাই। গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে, গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয়। যার জেদার রাগ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না। নারীর প্রতি শুধু ভালোবাসা নয়, নারীর প্রতি ভালোবাসাটাও দরকার। জীবনে ভালো থাকতে চাইলে 4 ধরনের মানুষ থেকে দূরে থাকুন। নাম্বার 1, যে তোমাকে মিথ্যা বলে। নাম্বার 2, যে তোমাকে অসম্মান করে। নাম্বার 3, যে তোমাকে ব্যবহার করে, আর যে তোমাকে ছোট করে। তুমি আমি আমরা সবাই ঘুরছি মিছে মায়ার পিছে। কাল যে ছিল স্বপ্নে বিভোর, আজ সে আছে মাটির নিচে। সূর্য তবু ছড়ায় আলো, গাছের পাতায় বাতাস বয়। যে গিয়েছে সবটা ছেড়ে, তার জন্য কি কিছু থেমে রয়? তবুও সবাই আটকে আছে এই দুনিয়ার মিথ্যে আসে। কে কতটা কষ্ট দিল আর কে কতটা ভালোবাসে। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। কখনো তর্ক করে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাসই আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধু মন ভাঙার অপরাধের বিচার হয় না, কারণ এত বড় অপরাধের বিচার করার মতো ক্ষমতা মানুষের নেই। সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না। কিছু বছর পর যখন পেছনে ফিরে তাকাবে তখন মনে হবে যা হয়েছে তা ভালোই হয়েছে। মিথ্যেবাদীরা এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় শুধু অপমান আর অবহেলা। প্রেম প্রীতির জন্য নিজের কেরিয়ার নষ্ট করবেন না। প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইন পাবেন। যাদের সাথে কথা হলে আমাদের মন ভালো হয়ে যায় তারাই আমাদের খুব কম সময় দেয়।
যখন কারোর সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায়, ঝগড়া করলেও ভালো লাগে, তবু একটা দিন কথা না বলে থাকাটা খুবই কষ্টের। তুমি শূন্যতার কষ্ট না পেলে কখনো পূর্ণতার আনন্দ উপভোগ করতে পারবে না। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা, আর গরিবের কাছে একটি সংগ্রাম। নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন হয়। মিথ্যুক লোকের কথায় রস বেশি, সৎ লোকের রাগ বেশি। দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকে সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার মূল্য নেই। কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু কাউকে ভালোবাসার আনন্দ আজীবন থেকে যায়। পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট, ঠিক তেমনি পুরো পৃথিবীকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট হয়। হোক মেয়ে কিংবা ছেলে, কালো মানুষ কখনো কারো প্রিয় হয় না। যাকে দেখলে তোমার ঘৃণা লাগে তাকে কেউ না কেউ ভালোবাসে, কারণ দুনিয়াটা সবার, তোমার একার নয়। বেশি কথায় সম্মান নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, বেশি ভালোবাসায় জীবন নষ্ট। মানুষ তার জন্যই মনের ভেতরে আশা বেশি জমিয়ে রাখে, যাকে পাবে না জেনেও বোকার মতো তার জন্য অপেক্ষা করে। দূর থেকে অন্যের ভালোবাসা চাওয়ার মধ্যে একটা আলাদাই মানসিক শান্তি থাকে। একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম, এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে। কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় না, কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যে হাসি, মিথ্যে আশা, মিথ্যে ভালোবাসা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। চলার পথ কখনো বদলে যায় না, শুধু বদলে যায় চলতি পথের মানুষগুলো। মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো হয়। মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি। যারা অপেক্ষা করে তারা বোকা নয়, তারা বিশ্বাসী। ভাঙতে ভাঙতে ঘুরছে যারা, পড়তে পড়তে উঠছে রোজ। মুখ হারানোর মুখোশ ফিরে রাখছে কি তাদের খোঁজ? হেরে যাওয়ার, লড়তে লড়তে জিতে যাওয়ার মাঝের পথটাই হলো জীবন, যেখানে থেমে যাওয়ার কোনো জায়গা নেই। পৃথিবীতে সবথেকে বড় বোকামি হলো বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার বিশ্বাস করা। জীবনের সেরা উপদেশ যা সারা জীবন প্রয়োজন পড়বে। নাম্বার 1, টাকা রোজগারের পেছনে দৌড়াবেন, দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটছে। 2, নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। নাম্বার 3, কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবেন না। 4, একটা সময় সন্তানও তার পিতামাতার কাছে বোঝা হয়ে যায়, আর চেষ্টা করবেন বোঝা হয়ে ওঠার আগেই সরে আসতে। নাম্বার 5, কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক এবং খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর তার খারাপটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। 6, জীবনে বন্ধুবান্ধবদের ওপর কম বিশ্বাস করবেন। অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। নাম্বার 7, চুপ থাকার চেষ্টা করবেন, আর সবসময় কোলাহল জায়গায় এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন। আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। বই পড়ার অভ্যাস করবেন, কারণ আপনার আত্মার পরিপূর্ণতার জন্য জ্ঞান আবশ্যক। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়, কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্য ভ্রষ্ট করে। বাইরে থেকে ঘরের আলো বোঝা যায়, বাতি নয়। দূর থেকে মানুষ চেনা যায়, চরিত্র নয়। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দিতে পারে না। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, আর যে ভালোবাসে তাকে আমরা চাই না। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সে আস্তে আস্তে ফু দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অব্দি এই মলম তৈরি করতে পারেনি। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন।
আর আমাদের দেশে কেউ একবার যদি এমপি এমএলএ প্রধান হয়ে গেলে তার 10 পুরুষ বসে বসে খায়। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। একটা নীল পাখি খুব ভালোবাসতো আর একটা নীল পাখিকে। তারা একসাথে উড়ে বেড়াতো, তার গান গাইতো একে অপরকে ঘিরে। একদিন একটা পাখির পায়ে খুব ব্যথা পেয়ে সে তার পা হারালো। তখন পাখিটি কাঁদতে কাঁদতে আর একটি পাখিকে বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? তখন ওই পাখিটি তার কথা শুনে নিজের ডানা কেটে ফেললো এবং বলল, এবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না, তুমি বিশ্বাস রাখতে পারো আমার ওপর। এরপর একদিন খুব বড় তুফান শুরু হলো, চারিদিক ঘিরে অন্ধকার হয়ে উঠল। তখন পা কাটা পাখিটি ভয়ে ছটফট করতে লাগলো এবং ডানা কাটা পাখিটি পা কাটা পাখিকে বলল, তুমি নিরাপদ স্থানে চলে যাও, আমার কথা চিন্তা করো না, ঝড় থামলেই তুমি ফিরে এসো, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। তখন পা কাটা পাখিটি উড়ে চলে গেল নিরাপদ জায়গায়। ডানা কাটা পাখিটি ওই জায়গাতেই ঝড়ের মধ্যে থাকলো। তারপর ঝড় থামার পর পা কাটা পাখিটি এসে দেখলো ডানা কাটা পাখিটি মরে পড়ে আছে আর তার পাশে মাটিতে লেখা আছে, তুমি যদি একবার বলতে আমাকে ছেড়ে যাবে না তাহলে আমি ঝড় তুফানকে হারিয়ে বেঁচে থাকতাম শুধু তোমারই জন্যে। বাস্তবতা হলো এটা গল্প হলেও সত্যি। বেশি বুঝতে চাস না রে মন, থাক তুই অবুঝ, শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। কি অদ্ভুত তাই না? যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পায়। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়, কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো মৃত্যুর জন্য। ভালো মানুষ হতে গেলে বিত্তমান নয়, বিবেকবান হতে হয়। নিজের জীবনে সেই মানুষই সফল যে ভেঙে যাওয়াকে তৈরি করতে পারে এবং অভিমানীকে মানিয়ে নিতে পারে। কারোর জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনোদিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবেন না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা যায়। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। একজনকে প্রশ্ন করা হয়েছিল, কোন মানুষগুলো সবচেয়ে সুন্দর? সেই উত্তরে বলেছিল, চিন্তাভাবনা ও চরিত্র যাদের সুন্দর সেই মানুষগুলোই সবচেয়ে সুন্দর হয়। কিছু মানুষের কাছে কখনো ভালো হওয়া যায় না, নিজের রক্ত দিলেও বলবে রক্তে নুন কম ছিল। ছাত্রী শিক্ষককে বলল, যাকে ভালোবাসি তাকে কি বিয়ে করা উচিত? শিক্ষক বললেন, দেখ মা, ভালোবাসলে তাকে অবশ্যই বিয়ে করা উচিত, কিন্তু যাকে ভালোবাসবে তাকে চিনতে ভুল করো না, কারণ সবাই ভালোবাসার মূল্য দিতে পারে না। মনে রাখবে, ভুল মানুষকে ভালোবেসে সারা জীবন পস্তানোর চেয়ে একা থাকা অনেক ভালো। রাগী মানুষগুলো রাগের জন্যই জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে। হে ভগবান, নীরবে কষ্ট পাচ্ছে এমন প্রতিটি অশান্ত হৃদয়ে আপনি প্রশান্তি দান করুন। ধন্যবাদ জানান খারাপ সময়গুলোকে, কারণ খারাপ সময় না আসলে চিনতেই পারতেন না কে আপন আর কে পর। মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে, যে আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায়। অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চায়, আর এতেই মুক্তি। কোনো মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রেখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। এখানেই সব অহংকারের ইতি। কিছু কষ্ট এতটাই বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না। যতই মনপ্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যা ছেড়ে যাওয়ার অভ্যেস সে যাবেই। ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে যারা নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায়। ভিতরটা জ্বলে পুড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় জানুক আছি আমি সুখে।
পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাফনের কোনো পকেট থাকে না। কিছু কিছু ভুল সারা জীবন বয়ে বেড়াতে হয়। যেটা দেখা যায় সেটা হয় না, যেটা হয় সেটা দেখা যায় না। জীবনে টাকা পয়সা আসবে যাবে, খারাপ সময় আসবে যাবে, কিন্তু প্রিয়জন একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না। অতএব প্রিয়জনের হাত ছাড়বেন না। জীবনের সবথেকে বড় শিক্ষক হলো সময়। ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া আর কাউকে ভালো লাগে না। এই স্বার্থপর দুনিয়াতে কাউকে আপন ভাবতে নেই। এই দুনিয়াতে সবাই স্বপ্ন দেখিয়ে মাঝ রাস্তায় ফেলে চলে যাবে, এটাই স্বাভাবিক। কাউকে বিশ্বাস করার আগে অন্তত 2 বার ভাবুন, কারণ এখনকার যুগে বিশ্বাসের দাম কেউ দিতে পারে না। মনে রাখবেন, কখনো কখনো নিজের দাঁতই কিন্তু নিজের জিভকে কামড়ে দেয়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে। আবার এমনও কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখে রাখার চেষ্টা করে। ভালোবাসা মানে শুধু দেহের আকর্ষণ না, ভালোবাসা মানে হলো সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না। কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে, বিশ্বাস করবে, তোমাকে কাছে টেনে নেবে, তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে, তার থেকে তোমাকে বেশি কেউ ভালোবাসতে পারবে না। সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। আপনি যদি অপর কাউকে দিয়ে আপনার কোনো কাজ করাতে চান, তবে তাকে জিজ্ঞেস না করে অনুরোধ করুন। আপনি যদি জিজ্ঞেস করেন, সে আপনার কাজটি করে নাও দিতে পারে। সে হয়তো আপনাকে না সুযোগ উত্তর দেবে। অপরদিকে অনুরোধ করলে বেশিরভাগ মানুষ না করতে পারে না। অন্ধকারে সৃষ্টিকর্তাকে রাখুন, তিনি দিনের আলোতে আপনার জীবন রাঙিয়ে দেবেন। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবারই আসল রূপ চেনা যায়। কখনো যদি আপনার ঘরের সমস্যা সমাধানের জন্য বাইরের মানুষের মানে তৃতীয় পক্ষর প্রয়োজন হয়, তখনই বুঝে নেবেন আপনার পরিবারটা আর পরিবার নেই, শেষ হয়ে গেছে। সবথেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের, একসাথে খুলে আর একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে। ছোট ভুলেও অনেক ক্ষতি হতে পারে। ভালো কথা গুছিয়ে না বলতে পারলেও কিন্তু গলদ হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। কিছু মানুষ স্যান্ডেলের মতো হয়, সঙ্গ তো দেয় কিন্তু পিছন থেকে কাদাও ছেটায়। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে নয় 1 জনকে মন থেকে ভালোবাসে। অতীত নিয়ে বিভ্রান্ত হও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও। এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। পৃথিবীর সবচেয়ে বড় সত্যি, কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে। দুর্দিনে দুঃসময়ে যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না। সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না, আবার যে চুরি করে খায় তার পেট কখনো ভরে না, কারণ লুটের মাল কুইট হইতে সময় লাগে না। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে, কলা হলে না গেলে বুঝি না নীরবতা কি শান্তি, কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। এটি করলে সে দিনরাত আপনার কথাই ভাববে। 1. অপেক্ষা করান। আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে, খুব দ্রুত ফোন ধরবেন না। বেশি কিছুক্ষণ পরে ফোন ব্যাক করুন। খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না। তাই অপেক্ষা করুন, অপেক্ষা করান। নাম্বার 2. আগে কথা বলা শেষ করুন। নাম্বার 3. নিজেকে রহস্য রাখুন। কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন না। নাম্বার 4. বন্ধুদের সঙ্গে সময় কাটান। নাম্বার 5. নিজস্ব সত্তা তৈরি করুন। ডাঙায় যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ, কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয়। নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক তেমনিভাবে জীবনটাও নিরাপদে আগলে রাখার জন্য নয়, ঝুঁকি নিয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্যই জীবনের সৃষ্টি। শান্ত সাগরে কেউ দক্ষ নাবিক হতে পারে না। কাগজে নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে তা ভেজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। শিশুদের পেছনে টাকা খরচের চেয়ে তাদেরকে সময় দেওয়া বেশি জরুরি। মেয়ের হাতে রান্না করা পড়া তরকারি খেয়েও যিনি প্রশংসা করেন তিনি হলেন বাবা। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। 1. যে ভালো না বেশি অভিনয় করে।
2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। জীবনে এমন একটা সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবেই। জীবনটা ছোট, তাই এমন মানুষের সাথে জীবন কাটাও যারা তোমাকে হাসাবে এবং ভালোবাসবে। সব রং মিলেমিশে রং হোক একটাই, যে রঙেতে আছে প্রেম, ভালোবাসা, সবটাই। 3টি সুন্দর ঘটনা যেটা কিনা আপনার জীবন পরিবর্তন করে দেবে। নাম্বার 1, একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হলো, কেবল একটা ছেলে ছাতাসহ এলো। এটাই বিশ্বাস। নাম্বার 2, আপনি যখন কোনো শিশুকে শূন্যে চড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটাই ভরসা। নাম্বার 3, প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো। তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই আশা। সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব, আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তবুও মানুষের অহংকার কমে না। শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে, সাফল্যের পর সে মেয়েটা স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। নাম্বার 1, যখন তোমার কাছে কিছু থাকে না, তখন তোমার ধৈর্য। নাম্বার 2, যখন তোমার কাছে সব কিছু থাকে, তখন তোমার ব্যবহার। ঠকে তারাই বেশি যারা অল্পতেই অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয়। সম্পর্ক পুরনো হলে প্রেমিকার চোখের জলও নাটক বলে মনে হয়। মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই। যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবে। রাগ আর ঝড় দুটোই একই রকমের জিনিস। থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বরং বাস্তবায়নও করে। কিন্তু এমন কাউকে নিয়ে নয় যে স্বপ্ন দেখে নিজেই হারিয়ে যায়। হাসতে নিজেই শেখো, কারণ কাঁদতে তো পুরো পৃথিবী শিখিয়ে দেবে। নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই। এতে মায়া বাড়ে, সাথে কষ্টও বাড়ে। ছেড়ে চলে যাওয়া তো তার ইচ্ছে ছিল, পরিস্থিতি তো শুধু অজুহাত মাত্র। নিজের বাড়ি ভালো হোক বা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও নেই। মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে। সব ছেলেরা শরীর খোঁজে না, কেউ কেউ একটু ভালোবাসা পেলেই নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। কেউ একজন থাকা বোধ হয় খুবই দরকার, যাকে দিন শেষে মন খুলে সব কিছু বলা যায়। মেয়েরা যে কত আবেগ নিয়ে ভালোবাসতে পারে তা পুরুষেরা কখনোই বুঝতে পারবে না। কষ্ট যখন চোখের পানি হয়ে বেরিয়ে যায়, তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকে না চোখের পানি মুছে দেওয়ার জন্য। কিছু মানুষ বড্ড স্বার্থপর হয়, নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বারও ভাবে না। জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। সব মেয়েদের একটাই চাওয়া, বিয়েটা হবে পারিবারিকভাবে, কিন্তু পরিচয়টা যেন আগে থেকেই থাকে। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। বাড়িতে যত মানুষ থাকুক না কেন, মা না থাকলে বাড়ি ফাঁকা লাগবেই। কাউকে দুর্বল মনে করবেন না। 5 টাকার দামের কলমও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে আসে। 20 লক্ষ টাকার গাড়ি কিনে কী লাভ যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ হয়? কাজের কারণে কখনো আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। সুখের সময় আল্লাহকে স্মরণ করো, আল্লাহ আপনাকে বিপদের সময় সাহায্য করবেন। তুমি জানো তুমি সঠিক, তবুও তর্কে যেও না। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। বাঙালি খুবই পরিশ্রমী জাতি। এক হাতে ভাত খায় আর এক হাতে ফেসবুক চালায়। ভালো লাগার মানুষ হাজারও থাকতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজনই। অর্থ যখন কথা বলে, সত্য তখন চুপ থাকে। অসাধারণ কাউকে ভালো না বেসে সাধারণ কাউকে ভালোবাসো, কারণ সেই মানুষটা তার ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে রাখবে।
একজন অপেক্ষায় থাকে আর অন্যজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে দুনিয়া চলে না, আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, মন বোঝার মতো একটা জীবনসঙ্গী হলেই হয়। জবাব প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে শব্দের গুরুত্ব কি বুঝবে? মেয়েদের কষ্ট বোঝা এত সহজ নয়। শুধু এতটুকুই শুনুন, তাদের সেই বাড়িতে জায়গা হয় না যেই বাড়িতে তারা জন্মায়। হারানোর ভয় আমায় দেখিও না, আমি নিজেই সব কিছু হারিয়ে তোমার কাছে এসেছিলাম। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে, যা সবাই উপলব্ধি করতে পারে না। তুমি বড় হয়ে হয়তো বাবাকে 10,000 টাকা দামের ব্র্যান্ডের জুতা কিনে দিতে পারবে, কিন্তু তিনি যে ছেঁড়া জুতা নিয়ে যৌবনের আহ্লাদ মারিয়ে তোমার জীবন সাজিয়েছে সেটা কখনো ফিরিয়ে দিতে পারবে না। কেউ যদি তোমাকে ভালো না বলে তাহলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না। কোথাও 3 জন থাকলে তৃতীয়জনকে বাদ দিয়ে দুজনে মিলে চুপি চুপি কথা বলবে না। অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না। তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলুন। একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধনসম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি করতেই হয় তাহলে নিজের উপর করো, অন্যের উপরে নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না। মূর্খদের আড্ডা থেকে সবসময় দূরে থাকতে চেষ্টা করুন, অন্যথায় তারা তোমাকেও মূর্খে পরিণত করে দেবে। চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দেব না, এই রকম স্বপ্ন বুকে নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত পরিবারের সন্তান। উদ্দেশ্য যদি সৎ হয় এবং লক্ষ্য যদি সঠিক থাকে, সাফল্য একদিন আসবেই ইনশাআল্লাহ। যথাস্থানে পা রেখেছ কিনা তা আগে নিশ্চিত হও, এরপর দৃঢ়ভাবে দাঁড়াও। কিছু মানুষ জীবনে ব্যথা হয়ে থাকে, বাতি হয়ে নয়। আজকাল কথা কম বলাতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। সুখী হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের যা আছে তার উপরই সবসময় সুখী থাকা। দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয় তখন সে তার শক্তি ভুলে যায়। তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ থাকবে। জীবনে খুশি থাকার টিপস: যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্যি বলে রেগে যায় তার রাগ ভাঙিও না। যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। কিছু না, এই কথার মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে। কখনো থাকে রাগ, কখনো থাকে না বলা কষ্ট, আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। বেঈমানদের চোখে কখনো জল আসে না। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর একটা দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর গর্ব। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে, কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে, তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে। মুছে ফেলো চোখের জল, শক্ত করো মন, বাঁচতে গেলে লড়তে হবে তোমায় সারাক্ষণ। তর্কের সময় মূর্খের সর্বশেষ হাতিয়ার গালি, আর জ্ঞানীর হলো নীরবতা। একটু খেয়াল রাখবেন, মানিব্যাগের ভার বাড়াতে গিয়ে যেন পাপের ভার বেড়ে না যায়। এই 4 জিনিসে কখনোই লজ্জা পাবেন না: গরিব বন্ধু, পুরনো কাপড়, সাধারণ জীবনযাপন, বৃদ্ধ মা বাবা। শীতের সময় যে রোদকে মানুষ এত বেশি ভালোবাসে, গরমের সময় সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। কাঁদিয়ে মানিয়ে নেওয়ার মানুষটাই হলো বাবা, আর কাঁদিয়ে যে নিজে কেঁদে ফেলে সে হলো মা। বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে, সাবধানে যাস বাবা। প্রশংসা করুন, প্রশংসিত হবেন। সম্মান করুন, সম্মানিত হবেন।
অন্যের দোষ ঢাকুন, নিজের দোষ গোপন থাকবে। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা বলতে পারবে না। ন্যায় পথে চলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। ক্ষমা করতে শিখুন, হৃদয় জয় করতে পারবেন। ভালোবাসতে শিখুন, ভালোবাসা পাবেন। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ, আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবন কতটা কঠিন। জীবনে সব ঝড় আপনার ক্ষতি করার জন্য আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজের সংশোধন করতে পারে। মেয়েটা খারাপ হতে পারে, মেয়েরা নয়। ছেলেটা খারাপ হতে পারে, ছেলেরা নয়। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। অল্পতেই মাথা গরম করে ফেলি, পরে নিজেই কষ্ট পাই। একটুতেই বিশ্বাস করে ফেলি, পরে নিজেই ঠকে যাই। অল্পতেই অন্যকে আপন ভাবি, পরে বুঝতে পারি কেউ কারো নয়। সমাজ মানে কি? সমাজ মানে ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। বাস্তবতা হলো বোকা মানুষ ধোঁকা খায় এবং সৎ মানুষ কষ্ট পায়। সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর আনন্দের দিন কাটায়। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদেরকে বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। কলম যতই দামি হোক না কেন, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষা মূল্যহীন। মিশ নামক ভাইরাসে যে আক্রান্ত হয়েছে শুধু সেই জানে কাউকে মিস করাটা কতটা কষ্টকর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।